আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন, এতে কিন্তু আমার অনেকটাই উপকার হয়। আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবার কাছে আমি একটা লাইক চেয়ে নেব। আর আমার চ্যানেলে যদি আজকে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন, আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দিতে পারেন। তো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে এখানে কিন্তু সকালে চা পাতাটা শেষ হয়ে গেছিলো, তো সেটা একটু ভরে নিলাম। আর এটা কিন্তু আমাদের প্রতিদিনের সকালবেলায় দরকার হয়, কারণ সকালে যেহেতু চা খেতে হয় সেজন্য কিন্তু চিনি বা চা পাতা এই দুটো জিনিস কিন্তু সকালে মাস্ট দরকার হয়। তো সেজন্যই কিন্তু এই যে আমি কিন্তু ভরে নিলাম। আর যদি এই চা পাতাটা আমাদের বেশি একটা লাগে না, কারণ আমি যেহেতু বেশিরভাগ আদা চা খাই, তো সেজন্য কিন্তু চায়ে চা পাতাটা খুবই অল্পটাই দরকার হয়। আর এমনিতে দুধ চা খেতে গেলে কিন্তু বেশি চা পাতা প্রয়োজন হয়। আর আমরা যেহেতু খুব একটা দুধ চাটা খাই না, তো সেজন্য কিন্তু চা পাতাটা বেশি একটা লাগে না, তো সেজন্যই। তো এই যে তারপরে কিন্তু এদিকের বাকি কাজগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম। আর হাজব্যান্ড নিয়ে এসেছিলো আজকে বাজার করে, তো সেটা এখন রান্না করব। তো এখানে নিয়ে এসেছিলো চিকেন, আর তার সাথে মাটন নিয়ে এসেছিলো, অল্প করে নিয়ে এসেছে, তো দুটোই। তো সেইগুলোই আজকে রান্না করব। তো এই যে আমি কিন্তু বের করে নিলাম আর এখন ভালো করে ধুয়ে নেব। তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে রয়েছেন, আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার পরিবারে অনেক নতুন নতুন ভিউয়ার্স অ্যাড হয়েছে, যারা সুন্দর সুন্দর কমেন্ট করছে, আমাকে সাপোর্ট করছে। তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও অলওয়েজ সবার পাশে রয়েছি, সবাইকে সাপোর্ট করছি। আর ইনশাল্লাহ অবশ্যই সবাইকে সাপোর্ট করেই যাব যতদিন ইউটিউবে থাকবো। কারণ আমরা যদি একে অপরকে সাপোর্ট করি তাহলে আমরা খুব সহজেই এগিয়ে যেতে পারবো, আমাদের লক্ষ্যগুলোকে পূরণ করতে পারবো। তো সেজন্যই সবাইকে বলবো, সবাই সবার পাশে থেকো, সবাইকে সাপোর্ট করো। তো এই যে আজকে কিন্তু আমি আর রান্নাটা শেয়ার করিনি, একেবারেই একটু শুধু শেয়ার করে নিচ্ছি, কারণ চিকেন রান্নাটা আমি বেশিরভাগ সময় শেয়ার করেই থাকি। তো যারা আমার ভিডিও দেখে তারা অবশ্যই জানে। তো এই যে আমি কিন্তু সব কিছু দিয়ে নিয়েছি, আর তারপরে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, আর সেটি আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আমি কিন্তু খুবই সাধারণ একজন গৃহবধূ, খুবই সামান্য আমার সংসারের কাজকর্ম, আমাদের তিনজন মানুষের যতটুকু দরকার, তো সেগুলোই শুধু আমার সংসারের কাজকর্ম। সংসারের কাজ অলরেডি সবারই থাকে, কারো কম কারো বেশি, এটুকুই। অনেকেই বলে সংসারে অল্প মানুষ থাকলে অল্প কাজ, কিন্তু মোটেই না, কাজ কিন্তু একই রকম, শুধু একটু কম আর বেশি, এটাই। তো শুধু কাজের ধরনগুলো সবার একটু আলাদা। যে যেভাবে করতে ভালোবাসে সে কিন্তু সেভাবেই নিজের সংসারের কাজগুলো গুছিয়ে করে থাকে। তো আমিও এর ব্যতিক্রম না। আমি যেভাবে কাজ করতে ভালোবাসি বা আমার যেভাবে ইচ্ছে হয় যে আমার সংসারের কাজগুলো এভাবে করে থাকলে হয়তো খুবই ভালো হয়, তো আমি কিন্তু সেভাবে করার চেষ্টা করি। তো আমার এই ছোট ছোট সংসারের কাজগুলো আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আর যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আমাকে ছোট বোন হিসেবে ভালোবাসা দিতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমার কিন্তু এখানে চিকেনটা রান্না হয়ে গেছে। তো মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে, তাই না? তো সত্যি ওটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়েছিল, কারণ আমি যেহেতু খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি, তো সেজন্য আমি বলতে পারছি। তো এই যে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। আর এরপরে আমি এখন মাটনটা রান্না করে নেব। আর এর আগেও কিন্তু আমি একটা রান্না করে নিয়েছিলাম, আর সেটা হলো একটা সবজি রান্না করেছিলাম। তো সেটা আর শেয়ার করা হয়নি। তো আজকে ভেবেছিলাম হয়তো কিছু নিয়ে আসবে না, তো এগুলো দিয়েই হয়ে যাবে। তো পরে দেখলাম যে নিয়ে এসেছে, তো সেই জন্যই কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। আর এই যে আমার কিন্তু মাটন রান্নাটা হয়ে গেছে, তো সেটাও আজকে আর শেয়ার করিনি, কারণ সবগুলো যদি আমি শেয়ার করি তাহলে আমার ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে। সেজন্য আমি চেষ্টা করি কিন্তু একেবারে ছোট্ট ভিডিও দেওয়ার, কারণ বড় ভিডিও অনেকেই পছন্দ করে না, আর আমারও খুব একটা বড় ভিডিও ভালো লাগে না।
না, তো সেজন্যই চেষ্টা করি সবসময় ছোট একটা ভিডিও দেওয়া যাতে সবাই দেখে, যাতে কোনো স্কিপ না করে বা কেটে কেটে কেউ না দেখে। আর সেজন্যই স্কিপ করে দেখলে বা কেটে কেটে ভিডিও দেখলে কিন্তু চ্যানেলের অনেক ক্ষতি হয়। তো সবাইকে বলবো প্লিজ কেউ কেটে কেটে ভিডিও দেখবেন না, ভিডিওটিকে ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, এতে কিন্তু আমারও ভালো আর আপনার তো ভীষণ ভালো। তো সেই জন্যই সবার উদ্দেশ্যে বলবো প্লিজ ভিডিওটিকে কেউ কেটে কেটে দেখবেন না, ফুল ভিডিও ওয়াচ করার রিকোয়েস্ট থাকলো। তো এই যে আমি কিন্তু রান্নাটা সবগুলোই করে নিয়েছি আর সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে এখানে একটা সবজি করে নিয়েছিলাম, তো এর আগেও বলেছি। তো এখানে ডাঁটা, আলু, বেগুন যত কিছু ছিল সব কিছু দিয়েই একটা সবজি বানিয়েছি। আর হচ্ছে এখানে মাটন আর পাশে চিকেন। তো এই যে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সেটা একটু দেখে নিচ্ছি। আর এখন আমার অনেক নতুন নতুন প্রিয় ভিউয়ার্স অ্যাড হয়েছে, তারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, সত্যি আমার অনেক বেশি ভালো লাগে। আর আমার পুরনো যারা ভিউয়ার্স রয়েছে তারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আর আমার পাশে রয়েছে। তো আমি অলওয়েজ সবার পাশে রয়েছি। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া আমাকে সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট সত্যি আমাকে নতুন কন্টেন্ট তৈরি করতে অনেকটাই সাহায্য করে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি কিন্তু এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, তো সেটা একটু দেখিয়ে দিলাম। আর আমার সংসারটা কিন্তু খুবই ছোট্ট, আমাদের 3 জন ফ্যামিলি মেম্বার, তো জানেনই কতটুকু থাকতে পারে। আর আমার কিন্তু কোনো রকম কোনো দামি ফার্নিচার বা কোনো কিছুই নেই, মানে যতটুকু আছে সেটাতেই আমি খুশি থাকি সব সময়। কারণ অল্পতেই খুশি থাকা মানুষগুলো হয়তো বেশি ভালো থাকে, তো সেজন্য আমি চেষ্টা করি সব সময় খুশি থাকার। আমার কাছে যতটুকু আছে, যেভাবে আমি আছি সেভাবে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা সবার ক্ষেত্রেই হওয়া উচিত, যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা। কিন্তু আমরা মানুষরা হচ্ছে ওরকমই, কখনোই সন্তুষ্ট থাকতে পারি না, যতই চেষ্টা করি না কেন কিন্তু সেটা কিন্তু থাকতে পারি না। কারণ আমরা হচ্ছে আমাদের কাছে যত আছে এর থেকে আরও বেশি বেশি চাই সব সময়ের জন্য। এটাই আমাদের নেশা যাকে বলে, কিছু বলার নেই। সবার ক্ষেত্রে এটা হয়, যার কাছে যতটা আছে সে আরও বেশি চায় যেন তার কাছে আরও বেশি হয়। এই যে ধরেন আমাদের ইউটিউব জার্নিটার ক্ষেত্রেই বলছি, আমাদের কিন্তু সবারই একটাই লক্ষ্য এখন যেন 1K সাবস্ক্রাইবার হয়। কিন্তু যখন সেটা হয়ে যাবে তখন কিন্তু ভাববো যে না, আমাদের যদি আরও 2K হয়, 3K হয়, তাহলে হয়তো আরও বেশি ভালো হয়। যাদের দেখবেন 1 মিলিয়ন হয়ে গেছে তারা কিন্তু আরও ভাবে যে কবে আমার 2 মিলিয়ন হবে, 3 মিলিয়ন হবে, সেটা নিয়েই কিন্তু ভাবতে থাকে। তো সেটাই, মানুষের চাওয়ার কোনো শেষ নেই আর পাওয়ারও কোনো শেষ নেই, কি বলবো, এটাই নিয়ম। তো এই ছোট ছোট চাওয়া পাওয়াগুলো নিয়েই কিন্তু আমরা বেঁচে থাকি। তো এটা সবার ক্ষেত্রেই হয়। তো আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমিও কিন্তু অলওয়েজ সবার জন্য দোয়া করি, সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তো সেগুলো আর কিছুই বলা হয়নি। আর এটা বিকেলের দিকে আবিরকে একটু খেতে দিচ্ছিলাম, ওর বাবা ওটা নিয়ে এসেছিলো, তো সেটাই ওকে খেতে দিচ্ছিলাম। তো যাই হোক, এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, তো তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আজকের এই ভিডিওটি কার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমি অলওয়েজ সবার জন্য দোয়া করি। তো সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে।